একটা গ্রামের গরিবের মেয়ে শহরে বিয়ে হচ্ছে, সে এসে কি কথা বলছে সেটাই কিন্তু তোমাদের এখন বলবো। কিরে, তোরা কেমন আছিস? ভালো আছিস তো? একটু ফোন টোনও করতে পারিস। আসলে আমার না একদম ফোন টোন করা হয় না, জানিস তো। আমার তো শ্বশুরবাড়ি জানিস কলকাতাতে, সেই 6 তলার উপরে ফ্ল্যাটে আমি থাকি। তাই সেখান থেকে অনেক অনেক কিছুই বাড়িতে আছে, তো সেগুলো দেখাশোনা করা, বাড়িতে কত চাকর বাকরে ভর্তি জানিস। আমার 6জন কাজের লোক, তাদের দেখভাল করাও তো একটা লোকের দরকার, বল সেটা তো আমাকেই করতে হয়। সারাদিন কাজের লোকদের এটা করো ওটা করো সেটা করো এই বলতে বলতে আমার সময় কেটে যায়। দেখ না, ওই জন্য আমার গলাটা বসে যায় ওদের সঙ্গে চেঁচাতে চেঁচাতে। আর কি বলবো বল, তাই এটা তো আমাকে করতে। ওরা রোজ ফার্নিচারগুলো মোছে কিনা সেটা একটু ভালো করে দেখতে হয়। এসিটিসিগুলো যদি ভালো করে না মোছে ওর মধ্যে ধুলো পড়ে যাবে না বল। তা আমাকে তো সেগুলো দেখতে হয়, খেয়াল করতে হয়। তাছাড়া বাড়িতে যে সমস্ত আসবাবপত্র আছে সব তো দামি দামি, বুঝলি, সব দামি দামি জিনিস। সেগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় সেগুলোও তো আমাকে খেয়াল করতে হয়। তারপরে দেখ, এই মেঝেটা তো সব দামি দামি সব পাথর বসানো, সব বিদেশ থেকে আনা পাথর আমাদের। তো সেগুলো যদি ভালো করে না মোছে তাহলে তো হয় না, জানিস তো। আমাদের বাড়িতে না খুব সুন্দর একটা ঝুল বারান্দা আছে, আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করি আর চুল আশ্রয়, জানিস তো কি ভালো লাগে। আর উল্টো দিকে একটা পার্ক আছে, বাচ্চারা খেলা করে, কি সুন্দর। আসলে আমাদের বাড়িটা না ফ্ল্যাট যদিও আমাদের, কিন্তু এত সুন্দর জায়গায়, তোরা যদি একবার যাস না দেখবি কি ভালো লাগবে। তো অনেকদিন বাদে এখানে এসছি, মাটি দেখছি, এখন না মাটিতে আর পাড়া দিতে ইচ্ছে করছে না, জানিস তো। আসলে অভ্যাস তো হয়ে গেছে ওখানে থেকে দেখতে। আর হচ্ছে দেখ, এই যে রাস্তাঘাটে কাদা, বৃষ্টিতে কাদা হয়েছে, কাদাতে তো পাড়া দিতে ইচ্ছে করছে না। এখন যে এসে কি ভুল করলাম, না আসলেই বোধহয় ভালো হতো, জানিস তো। আর এই যে গোবরের গন্ধ আসছে, গোবরের গন্ধ একদম আমার ভালো লাগে না। কি করি বলতো, এখন মা বাবা বারবার আসতে বলছে তাই। আর ওখানে তো ওসব কোনো ব্যাপারই নেই, আমি সবসময় পায়ের উপর পা তুলে খাচ্ছি, ওই যে এদিক ওদিক থেকে নোংরা গন্ধ এসব কিচ্ছু ওখানে নেই, জানি। আসলে কি বলতো, আমার বর আমাকে একদম রানীর মতো করে রেখেছে, জানিস তো। আর আমি যে কি আছি আমি তোদের কি বলবো। আর এখানে না এই যে আমাদের তো বাবার ঘরে তো টিন রয়েছে, সেই বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ হচ্ছে, আমার একদম ঘুম আসছে না রে। কী করবো, বাবা আমাকে বলতে পারছে না, দেখি ভাবছি আজকে চলে যাবো, জানিস তো। আর একটাও কারণ, জানিস তো, বাবা মার কাছে আমার থাকতে ইচ্ছে করছে না। ঝিমি আছে বাড়িতে, জানিস তো, ঝিমিকে ছাড়ে না আমি একটু থাকতে পারি না, বুঝলি না। ঝিমি আমার একটা কুকুর আছে, জানিস তো, ওকে ছাড়া আমি একদম থাকতে পারি না। আর একটা বিষয় হচ্ছে, আমার না শপিংটা এখন একটা নেশা হয়ে গেছে, জানিস তো। বলতে পারি সপ্তাহে আমি 3 থেকে 4 দিন শপিংয়ে যাই। ড্রাইভারকে বলি চলো, ড্রাইভার আমাকে নিয়ে চলে যায়। আর আমি প্রচুর প্রচুর রোজ শপিং করি। ওই যে বললাম, রোজ না হলে 3-4 দিন আর কি সপ্তাহে। শপিং করতে করতে আমার আলমারি তো ভর্তি হয়ে গেছে। আমার বর বলে তুমি মন খুলে খরচা করো, কোনো অসুবিধে নেই। তাই এগুলো এখানে তো দেখ, এখানে আমি কোথায় শপিংয়ে যাব, এগুলো তো এখানে হচ্ছে না। আরও এটাও আমার একটা না থাকার ইচ্ছে আর কি। তাই ভাবছি, জানিস তো, ওকে ফোন করব যে তুমি ড্রাইভারকে নিয়ে চলে এসো, আমি আজকে চলে যাবো, যাওয়ার সময় একটু শপিং করে যাব। শপিং না করে এই 2 দিন হয়ে গেলে তো শপিং করছে না, আমার ঠিক ভালো লাগছে না। শপিং ছাড়া আমি আর থাকতে পারছি না। তবে ঝিমিকে ছাড়া তো বটেই। এই তাহলে আজকে যাই রে, এই কাদার মধ্যে দিয়ে এখন হেঁটে যেতে হবে, আমার একটু ভালো লাগছে না, জানিস তো, কী বলবো।